সকালে উঠে যদি এরকম একটা স্নিগ্ধ পরিবেশ দেখতে পাওয়া যায় তাহলে আর কী চাই। সকালটা আজকে আমার বেশ সুন্দরভাবে শুরু হলো। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। দেখতেই পারছো ঘুম থেকে উঠে আমি হাই তুলতে ব্যস্ত। আসলে উঠেছি অনেক আগে, একটু মাঠের দিকে আজকে ঘুরছিলাম সকালবেলায়, এত সুন্দর বাতাস দিচ্ছিল কী আর বলবো। এসে নিয়ে একটু ঘুম ঘুম জড়ানো আছে, সকালে ওঠা খুব একটা তো অভ্যেস নেই। একটু নেল পলিশ পরছিলাম বসে বসে। আমার বাড়ির একদম পাশে মাঠ আর জঙ্গল দুটোই থাকায় আমি কিন্তু প্রাকৃতিক দৃশ্য বেশ ভালোই উপভোগ করতে পারি। এই জন্যই গ্রাম আমার এত পছন্দ। নেল পলিশ আমার হাতে খুব জোর একদিন স্টে করে, পরের দিন আমি আবার চেঞ্জ করে নিই। যাই হোক, ওই জন্য নেল পলিশ আমি প্রতিদিনই পরি। এরপর একদম বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু গুঁড়ি কোটা চলছে, চালা চলছে। মা এখানে গুঁড়ি করছে আর দিদা ওইদিকে গুঁড়ি চেলে দিচ্ছে। আজকে বাড়িতে হবে তালের পিঠে। তাল আমাদের বাড়িতে পিঠে ভক্ত সেরকম কেউ নেই, আর তালের তো খুব একটা নেই বললেই চলে, কিন্তু বছরের জিনিস খেতেই হবে। সেই জন্য মা বললো দিদা যেহেতু বাড়ি চলে যাবো করছে, আজকেই করে নেওয়া যাক। কী পিঠে হবে আমি কিন্তু এখনও জানি না। ঘুম থেকে উঠে নিয়ে দেখছি এখানে পিঠের সরঞ্জাম হচ্ছে, তাই আমি ভাবলাম না এই দৃশ্যটা একটু ক্যাপচার করা যায়, যেহেতু দিদা আছে। দিদা কিন্তু বাড়ি চলে যাব করছে, কারণ দিদার মন খারাপ হয়ে যাচ্ছে অনেক দিন চলে এসেছে বলে। আর ঠাকুর এখানে বসে বসে দেখছে, আর আমি এখানে গুলুকে নিয়ে একটু ঘোরাচ্ছিলাম। ও অতটা ঘুরতে চায় না এসব দোলনা ফোলনাতে, বেশিরভাগটা কোলে কোলে ঘোরে। আজকে ভাবলাম যে দোলনাটার অনেক দিনই এসেছে, ভাবলাম যে একদিনও ব্যবহার করা হবে না, এটা কেমন হয়, তাই আজকে একটু বার করেছিলাম। আর দেখো ওকে ঘোরাচ্ছি বলে ও কিন্তু বেশ বিরক্ত হয়ে যাচ্ছে একটু, কেননা ও সবসময় কোলে কোলেই ঘুরতে চায়। এরপর মায়ের সাথে একটু বেরিয়েছিলাম একটা দোকান যাওয়ার জন্য। পিঠের সরঞ্জাম ওদিকে মোটামুটি রেডি হয়ে গেছে সব। যাচ্ছি একটা নতুন জায়গায়, নতুন জায়গা ঠিক না, নতুন দোকানে। আজকে দোকানটা উদ্বোধন হচ্ছে। আর দেখো আমাদের পেছনে পেছনে কালু আর চুমকিও কিন্তু চলে এসেছে। একটা কথা কিন্তু সত্যি, কোনো পশু পাখিকে যত্ন করলে, ভালোবাসলে, তারা কিন্তু দ্বিগুণ ভালোবাসা আমাদেরকে ফিরিয়ে দেয়। এই যেমন ধরো কালু চুমকির কথায়, আমাদের বাড়িতে কতদিন আছে একদম ছোট থেকে, ওরা কিন্তু আমাদের সাথে সাথে যেখানেই আমরা যাই সেখানে যায়। কোনো মানুষকে ভালোবাসলেও কিন্তু এত ভালোবাসা পাওয়া যেত না। যাই হোক, নতুন দোকানটাতে আমরা চলে এসেছি। এটা আমাদের পাড়াতেই খুলেছে। দোকানটা হচ্ছে স্টেশনারি প্লাস কাপড় দোকান, মানে কাপড় আর স্টেশনারি দুটোই রাখে এখানে। আজকে ওপেন করেছে, সেজন্য আমরা চলে এসেছি এখানে দিদার জন্য একটা শাড়ি কিনতে। দিদার শাড়ি পাইনি, মা কিন্তু এখানে নিজের জন্য দেখতে শুরু করে দিয়েছে। মানে এসেছে মায়ের জন্য শাড়ি কিনতে, অথচ নিজেই কিনতে শুরু করে দিয়েছে। কেননা দিদার শাড়ি আসলে এখানে পাওয়া যায়নি, নতুন নতুন দোকান খুলেছে তো, বয়স্কদের শাড়ি সেরকম বেশি কালেকশন আনেনি এখনও। এই দেখো মা কিন্তু নিজের জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছে, কোনো প্ল্যান ছিল না, এসেছিলো দিদার জন্য কিনতে, অথচ নিজেই নিয়ে নিল। আর দোকানটা কিন্তু বেশ সুন্দর করেছে এখানে, এরকম একটা দোকান আমাদের পাড়াতে দরকার ছিল। এরপর মা নিচ্ছিল ওইখানে সিঙ্গাড়া, গরম গরম ছাঁকছে বলে মা বললো বাড়ির জন্য একটু সিঙ্গাড়া নিয়ে যাব। আর তারপর আমি চলে এসেছিলাম দিদার জন্য শাড়ি কিনতে শালবনিতে। ওখানে যেহেতু পেলাম না, এখানেই এলাম। এসে আমি আমার নিজের জন্য দেখতে শুরু করে দিয়েছি, মায়ের মতো আমার অবস্থা হয়েছে। আর তারপর এখানে আমি দিদার জন্য এখন শাড়ি দেখছি। দিদার শাড়ি আমার সেরকম কিছুই পছন্দ হচ্ছে না, কেননা বয়স্ক মানুষের শাড়ি পছন্দ করা মানে বিশাল টাফ ব্যাপার। আর আমার দিদা একটু খুঁতখুঁতে টাইপের, সব কিছু পরে না। সেজন্য দিদা আমাকে বলেই দিয়েছিল যেরম সেরম মতো আমি এই শাড়িটাই বেছেছি, আর দিদারও খুব পছন্দ হয়েছে, আমি দেখিয়ে নিয়েছি ভিডিও কল করে। এই শাড়িটা হচ্ছে আমার বাবা মার তরফ থেকে পুজো উপলক্ষে দিদাকে দেওয়া হচ্ছে, যেহেতু দিদা বাড়ি চলে যাবে সেই জন্য তাড়াতাড়ি কিনে নিয়ে গেলাম আমি। আজকে হয়তো কালকেই বাড়ি চলে যাবে। শাড়ি কেনা হয়ে গেছে, এখানে আমি টাকা ফাকা দিয়ে বেরিয়ে গেছি। ভাইয়ের সাথে এসেছিলাম, ভাই আর আমি মিলে এখন যাচ্ছি বাড়ি। আর গণেশ পুজোর জন্য রাস্তাঘাট বেশ কিন্তু এখন জমজমাট একটা ব্যাপার আছে। যাই হোক, চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। অনেকটা রাত হয়ে গেছে, 8:30টার মতো বাজছে এখন। বাড়ি এসে নিয়ে দেখছি পিঠে হচ্ছে, অনেকটাই হয়ে গেছে মোটামুটি, দিদার মা মিলে করছে। আমি উঠে গেছি অনেকটা উপরে, এই মার্বেল পাথরগুলোর ওপরে আমি উঠে গেছি ভিডিওটা করার জন্য। আর দিদার হাতের পিঠে আমি বহু বছর পর খাবো। আর দেখো পাকামো মারতে এসে কি অবস্থা হয়েছে আমার। ভিডিও বানাচ্ছিলাম আর বানাতে বানাতে এমন ছ্যাঁকা খেয়েছি, পুরো আঙুলটাতে অনেকটা জায়গা আমার পুড়ে গেছে। আর তারপর এদিকে আমি বসিয়েছিলাম ম্যাগি, কেননা আমার খিদে পেয়ে গেছিলো। আর পিঠে আমি অতটাও পছন্দ করি না, সেই জন্য এদিকে বসিয়েছিলাম আমি একটু টিফিন করার জন্য ম্যাগি। যাই হোক, নতুনরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও প্লিজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। আজকের মতো টাটা।